हरे कृष्णा। हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। सबाइके स्वागत जानाচ্ছি আমার ব্লগে। আজকে প্রথম নয়, আমি দীর্ঘ 3 বছর ধরে জন্মাষ্টমী পালন করছি। তো আজকে আমার গোপু সোনার 3 বছর বয়স হলো। তো ফার্স্ট অফ অল আমি গোপুকে সকালবেলা উঠে নিজে চান ধান করে অভিষেক করিয়ে নিচ্ছি। 5 রকম যেটা আছে আমাদের, দই, দুধ, মধু, গঙ্গার জল, তারপর আরও অনেক কিছু যেগুলো দিয়ে অভিষেক করানো হয়। তো অভিষেক করিয়ে নিয়ে আমার গোপু সোনাকে দেখো কি মিষ্টি দেখতে লাগছে, মানে জন্মদিন বলে নয়, মানে ওকে তো অল টাইম সুন্দর দেখতে লাগে। তো অভিষেক করিয়ে নিতে নিতে আমি অনেক জোগাড় করে নিয়েছি। তার আগের দিন রাত্রিবেলা আমি গোপু সোনা যেই জিনিসগুলো খেতে ভালোবাসে, নাড়ু, মালপোয়া সব বানিয়ে রেখেছি। কেন বলো তো, কারণ দিনের দিন আমাদের তো বাউন মশাইকে দিয়ে পুজো করানো হয়। তো দিনের দিন ওইভাবে মানে করাটা পসিবল নয়, সকাল সকাল বাউন মশাই চলে আসে, কারণ আরও অনেক বাড়িতে পুজো করতে হয়। তো 26শে আগস্ট জন্মাষ্টমী পড়েছিল। এই দিনটা আমার কাছে স্পেশাল আর একটা কারণেও, গোপু সোনার তো জন্মদিন ছিলই, বাট ওই দিন আমার নিজেরও জন্মদিন ছিল। বাট সকাল থেকে রাত অবধি গোপু সোনাকে নিয়েই কেটে গেছিলো। তো এইবার আমি নর্মাল জল দিয়ে গোপু সোনাকে চান করিয়ে নিচ্ছি। এত মিষ্টি লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। কিন্তু সবাই বলে যে গোপু সোনার পছন্দের রং নাকি হলুদ। হলুদ রঙের জামা আমি না পাইনি, বুঝলে তো। মানে আমি গোপু সোনা, তোমাদের তো মিনি ব্লগে বলেইছিলাম যে গোপু সোনাদের এবার আমি ছিটকিনে জামা তৈরি করতে দিতে গেছি। তো আমি যে জামাটা পছন্দ করেছিলাম, যার কাছে তৈরি করতে দিয়েছি, সেই জামাটা বানাতে পারেনি। চাই না অন্য কি রিজন ছিল, আমাকে তো বললো সে বানাতে পারেনি। পরে অবশ্য দিয়ে গেছিলো, যদিও বা ওটা হলুদ ছিল না, হোয়াইটের ওপর ছিল, কারণ আমি চেয়েছিলাম যে হোয়াইটের ওপরই জামা পরাবো। কিন্তু আমাদের এবার হলো না, কারণ ওই জামাটা অনেক পরে দিয়ে গেছি। তখন আমার গোপু সোনাদের চানও করানো হয়ে গেছে, জামাও পরানো হয়ে গেছে, ইনফ্যাক্ট সাজানোও হয়ে গেছে। তো এইবার আমি গোপু সোনাকে, এখানে আমি একটা ব্যাকড্রপ বানিয়েছিলাম, নিজের হাতে বানিয়েছি। কারণ আগে না ওকে আমরা দোলনায় বসে পুজো করাতাম। গতবারেও আমার কাছে 2জন গোপাল ছিল, বাট এইবার মিনি ব্লগে তোমরা ডেফিনেটলি দেখেছো 3জন গোপাল এসছে, রাধা মাধব এসছে। 1জন গোপাল আর রাধা মাধব। কাকিমার ছিল, কাকিমা মারা গেছেন। তো ওনারই আর কি, উনি যেহেতু ছিলেন না, তো ওনার গোপালই ওনার ছেলে আমাকে দিয়েছে। তো দেওয়ার পর আমিও পুজো করছি। তো এই জামাগুলো আমি এবারে গোপু সোনাদের পরাবো, এগুলোই বানিয়ে দিয়েছে, ব্লুয়ের ওপর ছিল। বাট পরানোর পর না এত সুন্দর লাগছে যে বলার নয়। তো বড় গোপালকে আমি পরানো হয়ে গেছে, সবাইকে এক এক করে পরানো হয়ে গেছে। এইবারে একটা নতুন অ্যাডিশন হয়েছে, মানে আমার মায়ের কাছে সোনার টিপ ছিল, তো গোপু সোনাদের সোনার টিপ মা দিয়েছে এইবার। তো ছোট গোপালের হয়নি, কারণ ও এতটাই ছোট না, ওর না কোনো জিনিসই হয় না। নেক্সটবার আমি চেষ্টা করব ওকে একটা ছোট্ট টিপ দেওয়ার, কারণ সবাই যেহেতু পড়েছে, ও কেন বাদ যায় বলো। তো এই মুকুটগুলো আমি কিনেছিলাম। জন্মাষ্টমীর আগে কিছু শপিং করা বাকি ছিল, সেই ভিডিওটা তোমাদেরকে আমি মিনি ব্লগে দেখিয়েছি। তো তার মধ্যে মুকুটটাও দেখিয়েছিলাম। তো ওই দিন আর কি কিনে এনেছি জন্মাষ্টমীর আগের দিন। এবার বাঁশিগুলো গোপুদের দিয়ে দিই। তো ওরও বড় গোপালেরও রূপোর বাঁশি আছে, বাট এই বাঁশিটা দেখো কি সুন্দর দেখতে। নিজের যে কাকিমা আছে আমাদের, তাদেরও তো 2টো গোপাল আছে, তোমাদের আগে রাখিতে ব্লগে দেখিয়েছিলাম, মিনি ব্লগে। তো ওরাই আমাকে এই বাঁশিটা দিয়েছে বড় গোপালের জন্য। তো বাঁশিটা দিয়ে দিলাম। এবার এত সুন্দর করে সাজিয়েছি, সেটাও তোমাদের একবার করে দেখিয়ে নিই। এই বছর গোপু সোনা নিচেতে আমি বসিয়েছি আসন পেতে, নিচেতে ব্যাকড্রপ একটা সাজিয়েছিলাম, এইটাভাবে সাজিয়েছি। এবার গোপু সোনাকে ভালো করে তোমরা দেখে নাও। গোবিন্দকে আমি মাথায় মুকুটটা পরিয়ে দিচ্ছি। গোবিন্দ ড্রেসটাও ওই গোপালের ড্রেসের মতোই, সেম কালার, সেম ডিজাইন। তো হোয়াইট কালারের একটা মুকুট আছে, মানে রাখিতেই আমি দিয়েছিলাম। তো ওনার জন্য আর মুকুট এক্সট্রা করে কেনা হয়নি, বাঁশিটাও দিয়ে দিয়েছি। নেক্সট পুজোতে আমি ডেফিনেটলি কিনবো। এবার সবার গলায় মালা পরিয়ে, মা দুর্গার পায়ে একটা পদ্ম ফুল দিয়ে মালাগুলো এবার সমস্ত ঠাকুরের গলায় পরিয়ে দিই। চলো।
বড় গোপালের জন্য রূপোর একটা কানের কিনেছিল মা। ছোট গোপালের কানের না পাইনি, মানে ওর সাইজের কানের নেই। আমি তোমাদের বলছিলাম একটু আগে যে ওর সাইজের কোনো জিনিসই পাওয়া যায় না। আর মেজ গোপালের কানের অলরেডি কাকিমার পরানো ছিল, তো ওটাই আর কি ওর আছে। তো বড় গোপালের কানেরটা পরিয়ে দিই চলো। জন্মাষ্টমীর আগে যে শপিং মিনি ব্লগটা তোমাদের জন্য দিয়েছিলাম, সেখানে দেখলেই তোমরা দেখতে পাবে এই ময়ূরপঙ্খীটা আমি সাইডই করেছিলাম রাধা মাধবের পিছনের দিকে লাগাবো ওটা, কারণ পিছনের দিকে না এইরকম মালা আমি মানে প্লেস করতে পারবো না, তো ওটা দিয়ে সাজালেই বেটার হবে। তো গোপু সোনাদের আমি মালাগুলো পরিয়ে নিই। আর পুজো করতে অলরেডি চলে এসছে বাউন মশাই ইতিমধ্যেই। আমি তখন সাজাচ্ছিলাম, কারণ এইবার বাউন মশাই অনেক তাড়াতাড়ি চলে এসছে, আমরাই একটু লেট করে ফেলেছি। মায়ের লুচি ভোগটা, লুচি তখনও গরম গরম দেবে বলে ভাজা হয়নি। মা এখানে দেখতে পাচ্ছ সাইডে মা ফলগুলো কাটছে। ফল কাটতে কাটতেই অলরেডি বাউন মশাই চলে এসছে। তো ফলগুলো কাটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর কলা পাতাটা আনা হয়েছে ভোগের জন্য। তো চলো দেখতে থাকো। জন্মদিন বলে কথা, স্পেশাল কিছু না দিলে হয়? যেটা গোপু সোনার খুবই ফেভারিট, সাদা মাখন আর মিচড়ি দিচ্ছি আমি, কারণ এটা গোপু সোনার খুবই পছন্দের একটা খাবার। চলো চলো গোপু সোনাদের ব্রেকফাস্টটা করিয়ে নিই আগে। বাউন মশাই চলে এসছে, ফলও এখানে কাটা হয়ে গেছে। এখানে অনেক রকমের চকলেট দেওয়া হয়েছে, যেটা ফেভারিট গোপু। পুজো কমপ্লিট হয়ে গেছে, মা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। খুব ভালো করে পুজো দেওয়া হয়েছে। সন্ধে দিতে চলে এসেছি, গোপু সোনাদের ভোগও দিচ্ছি। এখানে ভোগে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম যেটা আমি বানিয়েছিলাম, আর নারকেল নাড়ু, তালের বড়া, মালপোয়া, অনেক মিষ্টি এগুলোই ছিল। চলো ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।